রেলওয়ের এনটিপিসি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস পার্টে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঠিক কত নম্বরের প্রশ্ন আসে, কিংবা ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা ছাড়া আর কোন দেশের জাতীয় সঙ্গীত রচনার পেছনে রবি ঠাকুরের অবদান ছিল? নমস্কার, আমি তিথি বিশ্বাস এবং তিথি বিশ্বাস এসডিকে চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। তো দিনটা ছিল 25শে বৈশাখের সকাল। আর সেদিন বাড়ির লিচু গাছটাতে একেবারে কোনো ডালপালা ছিল না বললেই চলে। কিন্তু ঠিক তার আগের দিন এই সময় তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, কারণ এবছর আমি আমার ছোট ছোট শিক্ষার্থীদেরকে নিয়ে চেয়েছিলাম রবি ঠাকুরের জন্মজয়ন্তীটা পালন করার। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আর মানুষ বদলালে বদলে যায় সেই ছোটবেলার স্মৃতিগুলো। আমাদের সময়কার মতন এখন আর রবীন্দ্র জয়ন্তী কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তেমন হয় না বললেই চলে। আর আজকালকার দিনে রবি ঠাকুরের জন্মজয়ন্তী সম্পর্কে জানেই বা কজন। তাই আমার ইচ্ছা ছিল আমার স্টুডেন্টদেরকে নিয়ে এই রবি ঠাকুরের জন্মজয়ন্তীটা খুব সুন্দর করে পালন করার। আমাদের রোজকার জীবনশৈলীর বাইরে গিয়ে এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের হৃদয়কে আনন্দ ঘন মুহূর্তে পরিপূর্ণ করে তোলে। তাছাড়া কবিগুরু নিজেই বলতেন, শিক্ষা কেবল তথ্য দেওয়া নয়, মনের আনন্দও বটে। বছরেই কয়েকটা স্পেশাল দিনই থাকে যেই দিনগুলোতে আমরা পুরাতন সব জিনিসগুলোকে আবার নতুন করে সাজানোর সুযোগ পাই। ঠিক যেমন পুরাতনকে ভুলে আবার নতুনের শুভ সূচনা। তাই আমি ভেবেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীটা এবারে বাইরেই সেলিব্রেশন করব। তাই আমি আমার বারান্দার আর্টিফিশিয়াল গাছগুলোকে জলের স্প্রে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর সাথে দেখতে পেলাম আমার কিছু পুরনো বইপত্রগুলোও সময়ের সাথে সাথে আমার কাছে প্রায় অপ্রয়োজনীয় হয়ে উঠেছে। এইটুকু কাজ করতে গিয়েই আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আসলে না, আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই একটু ওয়ারেস খেয়ে নিচ্ছিলাম। ভিডিওর শুরুতেই দেখালাম যে এই লিচু গাছ একেবারে আর লিচু নেই। আসলে আগের দিন থেকেই সেই লিচু গাছ কাটাকাটির কাজ শুরু হয়ে গিয়েছিল। বাড়ির গাছের লিচু বলে কথা, এটা কিন্তু পেরে খাওয়ার মজাই আলাদা। তাই আত্মীয় স্বজন দিদিরাও এসেছিল সেটা খাওয়ার জন্য। পরের দিন আমি খুব সকাল সকাল পড়াতে গিয়ে আমার স্টুডেন্টরাও আমাকে ফুল পেরে দিয়েছিল, কারণ রবি ঠাকুরকে সাজানোর পালা যে। আর আজকের দিনটা ওদের কাছেও খুব স্পেশাল। বাকি কাজটুকু নিজেই পরে করে নিলাম বাড়ি এসে। আর এই যে বইয়ের তাকটা সরাতে গিয়ে মনে পড়লো এবছর এটার ওপরেই রবি ঠাকুরকে বসালে কেমন হয়। তাই এটাকে সমান সমান মাপের বই দিয়ে সুন্দর করে সাজিয়ে এখানে রবি ঠাকুরকে বসিয়ে দিলাম। আর তারপরেই শুরু হলো সেদিনকার ছোটোখাটো অনুষ্ঠান। গান, কবিতা এবং আবৃত্তিতে কেটে গেল ভালোই একটা সময়। এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন ওরা রবি ঠাকুরকেও জানতে পারল, তেমনই ওরা অন্য মানুষের সামনে নিজেদের আবৃত্তি এবং গান করার সেই সাহসটা জোগাতে পারল। Good afternoon, everyone. Today I say some lines about Rabindranath Tagore, a great writer. He wrote poems, songs, and stories. He was born on 7th May 1861 in Kolkata. এবার আসি রবি ঠাকুরের কথায়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এশিয়ার মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর রেলের পরীক্ষায় এই সালটি কিন্তু বহুবার জানতে চাওয়া হয়েছে। এছাড়াও 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশদের দেওয়া নাইটহুড বা স্যার উপাধি বর্জন করেন। তোমাদের জন্য আরও একটি মজাদার তথ্য, মোহনদাস করমচাঁদ গান্ধীকে প্রথম মহাত্মা উপাধি দিয়েছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুরই। আর এর জবাবে গান্ধীজি কবিগুরুকে ডেকেছিলেন গুরুদেব নামে। তবে তোমাদের জন্য আমার আরেকটি প্রশ্ন, রবি ঠাকুর ঠিক কত সালে মহাত্মা গান্ধীকে এই মহাত্মা উপাধিটি দিয়েছিলেন? তোমরা কি কেউ বলতে পারবে? আর যদি বলতে পারো, উত্তরটা জানা থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর আজকের এই গল্পে গল্পে রবি ঠাকুর এবং এই খুদেদের নিয়ে করা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।